2021 সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি ছিল। অনেক উন্নত দেশের ধারণা ছিল আফগানরা বোধহয় আর ঘুরে দাঁড়াতেই পারবে না, হয়তো অচিরেই রূপ নেবে কোনো দেউলিয়া রাষ্ট্রে। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে হঠাৎ অতীতের রেকর্ড ছাড়িয়ে ডলারের বিপরীতে 21 গুণ বেশি শক্তিশালী হয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। অনেকের মনেই এখন প্রশ্ন, কিভাবে এত মান বাড়ল আফগানি মুদ্রার? বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এমন তথ্য দেখা গেছে। আফগানিস্তানের প্রায় 4 বছরের রাজনৈতিক অস্থিরতার পর এবার দেশের অর্থনীতিতে উজ্জ্বল আলো দেখা দিয়েছে। নুরিস্তানের কামবিদিশ ও বারগামতাল এলাকায় তালেবান সরকার 8.9 কোটি আফগানিতে 5টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পর দেশটির মুদ্রা আফগানি হঠাৎই 21% শক্তিশালী হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে এই বৃদ্ধি অর্থনীতির স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মুক্ত করেছে। তালেবান সরকার এই সাফল্যকে মাপছে ধারাবাহিক উদ্যোগের ফলাফল হিসেবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মুদ্রার মান স্থিতিশীল রাখতে তারা একাধিক পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যেই প্রায় 200টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে, যা দেশটির অর্থনীতিকে বৈশ্বিক প্ল্যাটফর্মে আরও দৃঢ় করছে। বিশ্লেষকরা বলছেন, আফগানির এই স্থিতিশীলতা শুধু মুদ্রা বা ব্যাংকিং খাতের উন্নতি নয়, বরং এটি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনর্গঠনের সংকেত। 4 বছরের শাসনকালে তালেবান অনেকটাই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছে। যেখানে আগে বিদেশি ডলার চলে যাওয়ায় অর্থনৈতিক সংকট বেড়ে গিয়েছিল, সেখানে এখন ধীরে ধীরে সুদিন ফিরে আসছে। মুদ্রার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটির ব্যবসা বাণিজ্য, রপ্তানি ও স্থানীয় উৎপাদন বেড়েই চলেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বেসরকারি ব্যাংকগুলোতে এখনও সেবা অপ্রতুল এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থার সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণ করতে হবে। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে আফগানিস্তান শুধু মুদ্রার মানেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও নিজের স্থান দখল করে শক্তিশালী করতে সক্ষম হবে।